হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা ভিডিওতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুকুরিয়া শিয়ালখোল থেকে লোকের পাড়া যাওয়ার রাস্তা। এই রাস্তাটা আজ থেকে প্রায় 15 বছর আগে 2 নং ওয়ার্ডের মেম্বার ছিলেন সেই মনি চাচা। তিনি আজ অসুস্থ হয়ে পড়েছেন। তার জন্য এই পুকুরিয়া শিয়ালখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যে পূর্ব দিকে লোকের পাড়া যাওয়ার রাস্তাটা, তার জন্য এই রাস্তাটা হয়েছে। আসলে কি বলবো, দুঃখের কথা, সেই 15 বছর আগে মনি চাচা যে করে দিয়ে গেছিল, তারপরে অনেকবার চেয়ারম্যান মেম্বার হয়েছে, কিন্তু কোনো দিন এই রাস্তায় আজও পর্যন্ত 15 বছরে তারা 1 পয়সা মাটি পর্যন্ত ফালায় নাই। সেটা মানে মনের দুঃখ মনেই জানা রয়েছে। তো যাই হোক, গত বছর মহিলা মেম্বারদের কাছে গেলাম, তারা বলল যে তোমরা এই রাস্তায় মাটি ফালাও, আমরা টাকা দিব। 1 বছরের কথা হলো, 4টা কামলা নিয়ে মাটি ফালাইছিলাম। তো আজও পর্যন্ত 2 নং ওয়ার্ডের মেম্বার ছিলেন, তিনিও আজও পর্যন্ত 10টা টাকা কামলাদের দেয় নাই। এবং 1, 2, 3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার, তারাও আজ পর্যন্ত কামলাদের টাকা দেয় নাই। তো আসলে টাকা পয়সা না দিলেও মানুষের মন চেনা গিয়েছে যে কারা জনগণের জন্য পাশে থাকতে পারবে। আসলে তারা শুধু তাদের নিজের স্বার্থের জন্য কাজ করেছে, মানুষের কল্যাণের জন্য কোনো দিন এগিয়ে আসেনি। যদি তারা এগিয়ে আসতো, তাহলে 15 বছরকার রাস্তায় 1 পয়সা হলে মাটি তারা ফালাইতো। তো আসলে যাই হোক, ওটা বলার কোনো নাই আমার। তো আজ আমি 1 বছর যারা মাটি ফালাইছিল কামলারা, তাদের এখন পর্যন্ত আমি টাকা দেই নাই। তো এখন আমি নিজের কষ্ট করে এই রাস্তায় আবার মাটি ফালাচ্ছি। তো আসলে কি বলবো ভাই, মানে সবাই চেয়ারম্যান মেম্বার যারা হয়, সবাই তাদের নিজের পেট ভরার চিন্তা ভাবনা করে, নিজের স্বার্থ বুঝে। যেহেতু যদি তাদের নিজের স্বার্থটাই যদি না বুঝতো, আজ থেকে 15 বছরের আগেকার রাস্তায় তাহলে আজও পর্যন্ত মাটি ফালানো হতো। তো যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাই 2 নং ওয়ার্ডের মনি চাচা মেম্বারকে। তিনি যদি 15 বছর আগে উদ্যোগ না নিত, তাহলে এই রাস্তাটা হতো না। এই রাস্তায় প্রতিদিন অনেক লোকজন যাতায়াত করে। তো মনি চাচাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক। তার জন্যই আজকে এত সুন্দর রাস্তা পেয়েছি। আর দীর্ঘ 15 বছর যাবৎ আমি এই রাস্তায় অনেক শ্রম দিয়ে আসছি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো, আমি চেয়ারম্যান মেম্বারের দ্বার দাঁড়াবো না। আমি নিজে যতটুকু